গুড মর্নিং সবাইকে। আজকের ঘুরতে আসার দিন সার্থক, কারণ এই দেখেছিলে কালকের ভিউ, আর আজকের আমাদের উপরি পাওনা শোস্টপার কাঞ্চনজঙ্ঘা। পুরো রেঞ্জ আজ খালি চোখে দেখা যাচ্ছে, পুরো খালি চোখে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখো, দুর্ধর্ষ, দারুণ লাগছে দেখতে, দারুণ। এই এখন তোমার মানে পুরো যে উপরটা দেখতে পাচ্ছ পুরো খালি, আর এটাই তোমার আমাদের বেলা হতে হতে কি হয়, এই মেঘগুলো সব উপর দিকে উঠে যায়, যেটা এখন একদম মেঘগুলো নিচের দিকে পুরো। উফ, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। সকালের চা আর চা খেতে খেতে পুরো রেঞ্জ ওপেন, দারুণ লাগছে। আজ সকালের মর্নিং টিটাও খুব সুন্দর লাগছে। এখন পুরো রেঞ্জটা আরও ভালো দেখা যাচ্ছে, পুরো হলুদ হয়ে রয়েছে একদম। একটা সাইড দেখে নিলে দারুণ লাগছে। এখানে বসে বসে চা খাওয়া চলছে আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা উপভোগ। চা আরো বেটার লাগছে খেতে, এটা দেখতে দেখতে। এখন 7টা প্লাস, আরো পরিষ্কার হয়ে গেছে, পুরো সানলাইটটা একদম ফোকাস করছে, ভালো, দারুণ লাগছে, দারুণ। পুরো রেঞ্জ এখন একদম চোখের সামনে। এই লাস্টের রেঞ্জটা তখন একটু আলো আধারে লাগছিল, এখন পুরো আলোর মধ্যে একদম ফোকাস করছে। আর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ তো দেখা চলছেই, তার সঙ্গে চলছে হোমস্টের শেরু আজকে ওপরে উঠে এসছে। আর ডোরা কই গেল? ডোরা আর হলো ডোরা, ডোরা এ খালি চুলকানি রানি, খালি চুলকে দাও। এইভাবে পেটে চুলকে দিতে হয়, এভাবে পা রাখলেই ও পেট নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে। হোমস্টের কাঁচটা তো পুরো প্রতিফলন পড়ছে, দেখতে দারুণ লাগছে। আর এই হলো খালি চোখে, আয়নায় যেন মনে হচ্ছে একটু বেশিই বড়। আজকে একদম ফিকলিগড় এন্ডিংয়ে দাঁড়িয়ে আছি, আবার সেই হাঁটতে হাঁটতে এসছি ওই খাড়াই রাস্তা ধরে, এসে খালি এই কাঞ্চনজঙ্ঘাটা আরও সামনে থেকে দেখবো বলে। এখান থেকে রেঞ্জটা আরও খোলা, মানে আমাদের ওখান থেকে তো দেখা যাচ্ছিলোই, কিন্তু এখান থেকে আরও খোলা আর দারুণ। এই নিচে পুরো তিস্তা নদীর ভিউটা, এর থেকেও আরো আমরা উপরে যাব। কালকে আমরা মনেস্ট্রি আসার টাইমে যে হোমস্টেতে এসেছিলাম, যেখানটায় গাড়ি দাঁড় করানো ছিল, ঠিক সেখানে অবধি হাঁটতে হাঁটতে চলে এসেছি শুধুমাত্র কাঞ্চনদাকে দেখার জন্য। বিভৎস লাগছে, এখান থেকে খালি চোখে পুরো রেঞ্জ তো দেখা যাচ্ছেই, আরও বড় দেখা যাচ্ছে, দুর্ধর্ষ, অনেকটাই বড়। পৌঁছে গেছি এখন হোমস্টেতে। খাবার এসে গেছে, ব্রেকফাস্ট, ছোলা দিয়ে ঘুগনি, স্যালাড আর রুটি। আমরা সকালে রুটি বলেছিলাম, তাই রুটিই খাবো এখন। চলো সামনে দেখা করছি। এবার আস্তে আস্তে বেরোনোর পালা, গোছানোর পালা। আর কাঞ্চনজঙ্ঘা আর দেখা যাচ্ছে না, টোটাল রেঞ্জ আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। এই মেঘটা কোথা থেকে নিচ থেকে একটা উড়ে এলো, এসে এবার পুরো গার্ড হয়ে গেল। তো চলো এবার এইভাবেই আস্তে আস্তে বেরোই। আরও আজকে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, সায়েন্স সিটি আছে, ডেলো পার্ক আছে, আরও অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। চলো ওখানগুলোতে গিয়ে দেখা হচ্ছে। তো এগোতে থাকি। আর কালকে ঘরের ভিউগুলো তো দেখানো হয়নি মনে হয়, তা একবার দেখে নাও। একটু অগোছালো রয়েছে, কারণ সকাল থেকে তো আর গোছানো হয়নি। এখন এবার প্যাকিং চলবে। এই দুটো রুম রয়েছে, দুটো বেড রয়েছে, আর ইংলিশ স্টাইল বাথরুমও একদম ঝাঁচকচকে, গিজার রয়েছে। আর এদিকে একটা বড় আলমারি দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, একটা টেবিল রয়েছে, দুটো বেড। আর এদিক থেকে দুখানা বড় বড় জানলা রয়েছে। এই সাইডেও পুরো ভিউ দেখা যাচ্ছে, এরকম একটা জানলা রয়েছে। আর বেরিয়েই একটা বড় টেরিস বলো বা এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই হচ্ছে, এখানেই খুব সুন্দর বসে সারাদিন পাহাড় দেখার জন্য। আর মা বাবুরা ছিল তার পাশেরই এই রুমটার মধ্যে, সেম রুম। এই হোমস্টেতে তো ছিলাম, তো এই হোমস্টের পুরো প্রপার্টিটাই হচ্ছে, এই যত প্রপার্টি দেখছো পুরোটাই হচ্ছে এই দাদার। তো এই দাদা নিচে ডাকলো,
যে ওই যে ডোরা নিচে দাঁড়িয়ে রয়েছে। দাদা ডাকলো যে নিচে আসো, একটু চাষবাস আছে নিচে, দেখাবে ফল টল অনেক কিছু হয়েছে নাকি, তাই জন্য নিচে যাচ্ছি এখন দেখার জন্য, তোমাদেরও দেখাবো। চলো চল ডোরা চ। এই রইলো হোমস্টে আমাদের দাদা, এই নিচে ডাকলো বলে আমি এসছি। ওই দেখো কমলা লেবু মনে হয় দেখাবে। এটা পার্সিমাম ট্রি, ঠিক আছে, এটা একটা জাপানিজ ফ্রুট। এটা দাদাদের এখানেই হয়েছে, ত্রিবেটিয়ান লোকরা এটা খুব পছন্দ করে। এই হোমস্টের নিচেই পুরো বাগান দাদার, এখানে অনেক ধরনের কলা গাছ থেকে শুরু করে এরকম অনেক ফল টল সব কিছু, আপেল গাছ আছে, লেবু গাছ, বিভিন্ন শাক সবজি। এখানে কুমড়া ফুল তো হয়েছে, কুমড়া ফুলের এক একটা সাইজ দেখো, আমাদের ওখানে এত বড় কুমড়া ফুল হয় না। এই নাশপাতি ট্রি হ্যাঁ একদম, এটা নাশপাতি গাছ, একদম উপরে দেখো নাশপাতি হয়েও রয়েছে। আর এই সবগুলো হচ্ছে ঝাড়ু গাছ, আমরা যে বাড়িতে বারণ লাগাই ঝাড়ু দিই, ওই ঝাড়ু গাছ এগুলো। এখানে সব লঙ্কা গাছের চাষ, একদম অর্গানিক। আর টমেটো গাছ, এই দেখো টমেটো হয়ে রয়েছে। কিন্তু এখানে একটাই ভালো জিনিস, যা দেখছো সব অর্গানিক, মানে উচ্ছে গাছ থেকে শুরু করে কুমড়ো গাছ, আমাদেরকে দাদা যে ফল দিল ওই ফল, নাশপাতি বাগান, আপেল গাছ, সব কিছু। এই যে এগুলো হচ্ছে আপেল গাছ, জুন জুলাই অবধি ফল ছিল, আমার কাছে ছবিও আছে এটা, মানে ওনাদের পুরনো ছবি আমাদেরকে পাঠিয়েছিল যখন দেখেছি, দারুণ। আর এই পুরো পাহাড়ের এই পুরো স্লাইডটা ওনার, পুরো ওনার নিজের প্রপার্টি। তো চলো আগে দেখা হচ্ছে। আচ্ছা এটা তো ভিডিওতে দেওয়া থাকবে, তাও তোমরা পজ করে দেখে নিও। আমরা এই হোটেলেই ছিলাম, হোমস্টেতে, গোল্ডেন অ্যাপেল হোমস্টে, এটার নাম্বার। দাদা কুয়াশ দিল আমাদেরকে এখন বাড়ি নিয়ে যাওয়ার জন্য, সবাই রেডি হয়ে যাচ্ছে, এখন সব বেরোবো এবার আস্তে আস্তে। আর এই হলো হোমস্টের দাদা, গোল্ডেন অ্যাপেল হোমস্টের মালিক। আর আমাদেরকে এখানে মোটামুটি ফুল দেখাশোনা সব কিছু একদম A1। দাদা আসলাম, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। হোমস্টে ছেড়ে এবার আস্তে আস্তে ডেলো পার্কের দিকে। আমাদের প্রথম সাইট সিনে চলে এসেছি, এখন হনুমান টপ, এটা শ্রী শ্রী হনুমান পার্কও বলছে। তো এটা আগের বারে যখন আমরা ডেলো পার্ক ঘুরতে এসেছিলাম এই জায়গাটা খুঁজে পাইনি, তো এবারে এসছি, সবাই মিলে একসঙ্গেই দেখতে যাব। এই ওপরে ছোট্ট দেখতে পাচ্ছি এখন, এটা বিশাল বড় মূর্তি, সবাই মিলে এখন চলছি দেখার জন্য, তোমরাও সঙ্গে থাকো। এসে গেছি হনুমান টপ, আর এই হলো হনুমানজির মূর্তি। চলেছি এখন ডেলো পার্কের রাস্তায়। পৌঁছে গেছি ডেলো পার্কে, টিকিট কেটেছি 20 টাকা করে টিকিট পার হেড। এখানে ধেরে বাচ্চাদেরও টিকিট লাগে, এখানে বাচ্চাদের ফ্রি নেই। সবাই মিলে এখন অনেক দিন পর এলাম, আবার আগেও এসছিলাম, আগের একটা কালিম্পংয়ের ভিডিও যখন দিয়েছিলাম তখন ছেলে আর আমি একা এসেছিলাম বাইকে করে, আর আজকে সব ফুল ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে। খুব সুন্দর জায়গাটা, এই আই লাভ কালিম্পং। এখানে বকখালির মতন লাভটা উল্টায়নি, ঠিক আছে। এখানে এটা ডেলো পার্কে রাজ্য সরকারের আন্ডারে, তো এখানেও থাকা যায়, এখানেও থাকার ব্যবস্থা আছে। আর আমরা এখন ডোমের মধ্যে বসে রয়েছি, একটুখানি ডোম করা আছে জায়গায় জায়গায়, এখন আবার ওইটাই গিয়ে একটু বসবো। খুব সুন্দর জায়গা। আমরা এই ডোমটাতে এসেই বসেছিলাম আগের বারে, এতক্ষণ ছিলাম ওই ডোমটার মধ্যে, দেবাংশু গেছে ওই ডোমটাতে, আমরা এখন এই ডোমটাতে। আই লাভ কালিম্পংয়ের ঠিক পিছনটাতেই এই ডোমটা। আর এখান থেকেই তোমার নদীটা পুরো পরিষ্কার দেখা যায়, ব্যাক সাইডে নদীর ভিউটা। এখন আর কিছুই দেখা সম্ভব না, কারণ সব সাদা হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে, কিন্তু নিচের দিকটা তুলনায় পরিষ্কার। এখান থেকে নিচের পুরো গ্রাম ট্রাম সবই দেখা যাচ্ছে।
আর নদীর পুরো ব্যাকও ভালো মতন দেখা যাচ্ছে, অনেকটাই ক্লিয়ার আছে নিচের দিকটা, সরি। তো চলো আস্তে আস্তে আমরা এবার এগোই বাংলোর দিকে। এখন ডেলো ট্যুরিস্ট লজ একদম ওপরেই, তার সামনে বিশাল বড় গ্রাউন্ড, এখানে একটা স্ট্রেচ টাইপ করা আছে, আর এখান থেকে জাস্ট ওপরে উইন্ডমিল, আর এখানে দোলনার ব্যবস্থা আছে, তার মধ্যেই সুস্মিতা এখন দুলতে ব্যস্ত। ছোট্ট করে গিফট সেন্টারের মতন একটা ছোট্ট জায়গা করা রয়েছে, আর এখানে একটা ছোট্ট করে টি কফি হাউস। আর ডেলো পার্কের নিচটা তো দেখলেই। আগের বারও এসেছিলাম, এখানেই বসে খেয়েছিলাম, তো আজকে এখানে সুস্মিতাকে নিয়ে আবার এখানেই এসেছি, মা বাবুকে নিয়েও এখানেই খাওয়া হবে আবার। আগের বারও মোমো খেয়েছি, এবারও মোমো খেতে এসছে এখানে। এসে গেছে মোমো। কেমন মোমো? ভালো। এর আগেও খেয়ে গেছিস, তুই তো খেয়ে গেছিস, তুই জানবি। সবাই মিলে মোমো খাওয়া চলছে, এখানে ড্রাইভারের দাদাও রয়েছে আমাদের সঙ্গে, আর আমি বাবু কিছু না খেয়ে রয়েছি। বন্ধ আজকে, আজকের ডেটে বন্ধ থাকে। কমপ্লিট ঘোরা, এবার এখান থেকে নেক্সট ডেস্টিনেশন। রোডের ওপরেই যাওয়ার টাইমে আগের বারেও আমরা এসেছিলাম, আর এই সবাইকে নিয়ে আজকে আবার দেখতে এসেছি। এটা একটা ছোট্ট পার্ক মতন করেছে, কিছু স্তূপা করা আছে আর বৌদ্ধ মূর্তি। সেবার এসেছিলাম, পুরো মেঘের মধ্যে ছিলাম। এখন রেলি ব্রিজ পার করছি আমরা।